বড়শিটা কিন্তু মুখের মধ্যে নেই, বড়শিটা একটু চোয়ালের মধ্যে লেগেছে। আমি আগেই বলেছি গতকালকের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন আনোয়ার ভাইয়ের বড়শি কিন্তু প্রচুর ধারালো, যার কারণে বড়শি মাছের পেটে লাগে, পিঠে লাগে, যে কোনো জায়গায় লাগলেই সাথে সাথে গেঁথে যায়, মাছের সাথে গেঁথে যায়। আজকে আমরা আবার দেখব আনোয়ার ভাইয়ের দ্বিতীয় টোপ। দেখা যাক আল্লাহ কি করে। আপনাদের আরো একটি কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, যারা প্রতিদিন কমেন্ট করে থাকেন, আজকে তাদের সকলের নাম বলবো আমি ভিডিওতে, দেখতে থাকুন। আরো একটি টোপ, দেখা যাক আনোয়ার ভাই কি করে। সত্যি এভাবে মাছ ধরা দেখতে পারাটা বিশাল আনন্দের বিষয়। আপনাদের জন্য আমি খুব সকাল সকাল চলে আসছি, দেখতে পাচ্ছেন ওই দূরে তাকিয়ে দেখেন এখনো ঘন কুয়াশা। দেখা যাক কি হয়। আরো একটি মাছ ধরে ফেলেছেন, সুন্দর সুন্দর। ও আসলে দেখতে পাচ্ছেন বড়শি কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু বাঁকা হইলেও ভাঙবে না। এই দেখেন কি সুন্দর মাছ, এটাও কিন্তু পেটে লেগে উঠে আসছে, এটাও কিন্তু বড়শি খায়নি, এটাও মাছের পেটে লাগছে। দেখতে পাচ্ছেন অবাক কাণ্ড। আনোয়ার ভাই আমাকে বলছে যে মাছের একদম মিডল সাইডে লাগছে, একদম দাড়ি পাল্লার মতো সমান ভাবে মাছটা ঝুলতেছে। আসলে এখানে পানির নিচে অনেক মাছ, বড়শি ফেললে বড়শি খাওয়ার চেয়ে বড়শি ঠোকরায় সবগুলো মাছ এসে বড়শি ঠোকরায়, যার কারণে জোরে হিট করলে মাছ যদি নাও খায় মাছের পেটে লেগে উঠে আসে। তা আপনাদের একটি কথা বলে রাখি, আমার ভিডিওতে প্রতিদিন যারা কমেন্ট করে থাকেন তাদের মধ্যে একজন হচ্ছেন সেলিম ভাই, কুয়েত থেকে প্রতিদিন কমেন্ট করে থাকেন। সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রবাসে থেকেও আমাদের ভিডিওটি দেখেন। আপনারা যারা প্রবাসে আছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি কমেন্ট করবেন। ভাই এত কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে থাকি, আপনাদের কাছে বিনিময় শুধু এটুকুই চাওয়া, আপনারা আমার ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন লাগে এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখেন, এইটুকুই কমেন্ট করবেন, আর কিছু আপনাদের কাছে চাই না। আজকে আমরা সারাদিন মাছ ধরা দেখব এবং শেষ পর্যন্ত দেখাবো যে কতগুলো মাছ আজকে আনোয়ার ভাই ধরেছে। দেখতে থাকুন আপনারা, আজকে আপনাদের দেখাবো যে শেষ পর্যন্ত কতগুলো মাছ ধরছে আনোয়ার ভাই। আরো একটি মাছ ধরে ফেলেছেন আনোয়ার ভাই, সত্যি অসাধারণ সুন্দর। আজকে মনে হইতেছে 10 নম্বর বড়শি দিয়ে, আর ওনার হাতে যে ছিপটা আছে, হাত ছিপ, এটা ফাইবার, এটা 12 ফুট ফাইবার। এইটা বাজার থেকে উনি কিনে আনছে 700 টাকা দিয়ে। আপনাদের যারা জানতে চেয়েছিলেন তাদের বলে দিলাম, আজকে আনোয়ার ভাই মাছ ধরতেছে 700 টাকার ছিপ দিয়ে এবং 10 নম্বর বড়শি দিয়ে। দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই কিন্তু আরো একটি টোপ ফেলবে এখন, সীসার সাথে কিছুটা চার দিতেছে। এটা কিন্তু অনেক গন্ধ, এটা কিন্তু অনেক গন্ধ। এই যে আমরা আছি আশেপাশে, মানে গন্ধে মোমো করছে একদম। দেখা যাক আরো একটি বার আনোয়ার ভাই মাছ ধরার চেষ্টা। আপনাদের বলে রাখি, আমাদের ভিডিওতে প্রতিদিন একটি করে কমেন্ট করে থাকেন কুমিল্লা চান্দিনা কাঠের পুল থেকে খোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আসলে মাছ ধরাটা যে কি একটা আনন্দের বিষয়, যারা মাছ শিকার করতে পছন্দ করেন শুধু তারাই বুঝতে পারবেন। আর মাছ ধরাটা একটা ধৈর্যের বিষয়। এই যে ওনার পাশে যে বসে আছে তিনি কিন্তু মাছ ধরতে পারতেছেন না। আমাদের এখানে আসা 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার মধ্যে পাশে যে ভাইটি বসে আছে তিনি একটি মাছও ধরতে পারেনি। আনোয়ার ভাই আরো একটি মাছ ধরে ফেলেছেন, সুন্দর।
আজকে আনোয়ার ভাইয়ের কপাল অনেক ভালো, তিনি শুধু মাছ ধরতেই আছেন, কিন্তু তার পাশে যে বড় ভাই বসে আছেন তিনি কিন্তু মাছ পাইতেছেন না। এই যে দেখতে পাইতেছেন আরো একটি মাছ। উফ, মাছের রক্ত বের হয়ে আসছে মুখ দিয়ে। এটা মুখে লেগেছে, এটা মাছের শরীরে লাগেনি। তা আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখে একটু কমেন্ট করেন, আমাদের উৎসাহিত করেন, তাহলে কিন্তু আমরা ভিডিও বানানোর প্রতি আরো আগ্রহী হব, আরো অনুপ্রাণিত হব। কিন্তু আপনারা যদি ভিডিওগুলো দেখে কোনো কমেন্ট না করেন, কোনো রিয়্যাক্ট না করেন, তাহলে কিন্তু বিষয়টি খুবই দুঃখের। আমাদের ভিডিওতে প্রতিদিন একটি করে কমেন্ট করে থাকেন মোহাম্মদ শাহিন ফিশিং ভাই, নিজের চ্যানেল আছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই কিন্তু আরো একটি টোপ ব্যবহার করবে এখন। আজকে সারাদিন দেখবো কতগুলো মাছ ধরে, শেষ পর্যন্ত আনোয়ার ভাইয়ের ব্যাগ চেক করব, যে মাছগুলো ধরতেছে, ধরে যে ব্যাগে রাখতেছে, শেষে ওটা দেখাবো যে কতগুলো মাছ সে পাইল। আপনারা দেখতে থাকুন। কক্সবাজার থেকে আমাদের একজন শ্রদ্ধেয় গুরুজন কামরুল ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছে গতকালকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমি কিন্তু আকাশ সমান স্বপ্ন নিয়ে আপনাদের জন্য চ্যানেল খুলেছি। আপনারা সাপোর্ট করলে আমার আকাশ সমান স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ একদিন। তা দেখি আনোয়ার ভাই মাছ ধরছে, এইবার মাছ পায় কিনা। আমাদের ভিডিওগুলো প্রতিদিন বঙ্গোপসাগর থেকে একটি ভাই দেখে, প্রতিদিন কমেন্ট করে থাকে যে ভাই আমি বঙ্গোপসাগর থেকে দেখি। অসংখ্য ধন্যবাদ ভাইজান। আরো একটি মাছ ধরে ফেলেছেন। সত্যি এই যে বড়শি যখন বাঁকা হয়ে যায়, এখানে বসে যে থাকি সামনে, নিজের কাছে অনেক ভালো লাগে। তখন আনোয়ার ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করেছি, ভাই যখন বড়শি বাঁকা হয়ে মাছগুলো তুলে আনেন, তখন আপনার আপনার রিয়াকশনটা কেমন হয়? তখন বলে, ভাই মাছ ধরার মধ্যে সর্বোচ্চ ভালো মুহূর্ত ওইটাই, যখন মাছটা বড়শিতে লেগে যায় এবং পানির থেকে উপরে তুলে আনি, এই সময়টা সবচাইতে সুন্দর মুহূর্ত। এই দেখুন, এইটা লেজে লেগে উঠে আসছে মাছটা, কি সুন্দর। এটা কিন্তু বড়শি খায়নি, এটা মাছের শরীরে লেগে উঠে আসছে। আসলে এরকম উঠে আসার একটাই কারণ, এখানে নিচে প্রচুর মাছ আছে, পর্যাপ্ত পরিমাণ মাছ, আর বড়শিটাও খুবই ধারালো, যার কারণে এভাবে বড়শিটা মাছের শরীরে লেগে উঠে আসে। সৌদি আরব থেকে মহাসিন ভাই আমাদের প্রতিদিন কমেন্ট করে থাকেন। মহাসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখুন, একটি করে কমেন্ট করেন, খুবই ভালো লাগে ভাইজান। আসলে আপনাদের এই ভালোবাসা এর কোনো মূল্য হয় না, অমূল্য। আমার ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই আমি। ঢাকা থেকে সাহিল ভাই প্রতিদিন আমার ভিডিওতে লং কমেন্ট করে থাকেন, অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিন আমাদের ভিডিওতে একটি করে কমেন্ট করে থাকেন। বগুড়া থেকে জাহাঙ্গীর ভাই আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন এবং কমেন্ট করে থাকেন। অনেক 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 ধন্যবাদ ভাইজান। আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি, মাছ ধরা ভিডিও, আপনারা শুধু এরকম একটু ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ অনেক দূরে আগায় যেতে পারবো। দেখি আনোয়ার ভাই কি করে, বড়শি তো আবারও ফেললো। আনোয়ার ভাইয়ের ফোন আসছে, কোথায় যেন কথা বলছে। আনোয়ার ভাই কিন্তু ফোন আসলে কি হবে, মাছ ধরার দিকে ঠিকই খেয়াল আছে। আরো একটি মাছ ধরে ফেলেছেন। ওয়াও, আসলে বড়শিগুলা খুবই ধারালো, যার কারণে মাছ কোনো মিস হয় না। সত্যি অসাধারণ। মাঠে এটাও মাছের পেটে লাগছে, এটাও কিন্তু বড়শি খায়নি। এইটাও দেখেন মাছের নাচ, যারা দেখেননি তারা মাছের ডান্স দেখে নেন। মাছ কি সুন্দরভাবে নাচতেছে,
সত্যি অসাধারণ। সামনাসামনি থেকে এভাবে মাছ ধরাটা দেখতে অনেক 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 আনন্দের বিষয়। এইগুলা কি মাছ বলেন তো? এগুলা তো বলছে আনোয়ার ভাই বলছে বাটা মাছ। এগুলা আসলে আমার তো মনে হয় না এগুলা বাটা মাছ, কারণ বাটা মাছ আরো সাদা হয়ে থাকে। আমি গতকালকের ভিডিওতেও জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কেউ উত্তর দেননি। আসলে আমার জানতে খুব ইচ্ছা যে এই মাছটা কি মাছ। এটা তো বাটা মাছ তো এরকম হয় না স্বাভাবিকভাবে, যে আমরা চাষ করা বাটা মাছ মানে আমরা যে বাজারে দেখতে পাই, সেই বাটা মাছগুলো আরো সাদা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মাছ কি সুন্দর করে পানি খাওয়ার মতো ইয়া করতেছে। আনোয়ার ভাই মাছের পেট থেকে বড়শিটা ছুটিয়ে নিল। আপনারা ভিডিওটি এখনো যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে দেখতে থাকুন, আপনাদের আজকে দেখাবো শেষ পর্যন্ত যে আনোয়ার ভাই কতগুলো মাছ ধরছে। ঢাকা তেজগাঁও থেকে আবু বক্কর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ভিডিওটি প্রতিদিন দেখে একটি করে কমেন্ট করেন। আবু বক্কর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও দেখে মালয়েশিয়া থেকে প্রতিদিন একটি ভাই কমেন্ট করে থাকেন। ভাইটির নামটা আমি জানি না। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওটি প্রতিদিন দেখে থাকেন। আসলে আপনাদের এই ভালোবাসা দেন বলেই হয়তো এত সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। ফরিদপুর থেকে নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখে একটি করে কমেন্ট করে থাকেন। আসলে আজকে আনোয়ার ভাই মাছ ধরতে আসছে খুব সকাল সকাল, যার কারণে এই দেখেন আরো একটি মাছ ধরে ফেলেছেন আনোয়ার ভাই। মনে হয় বড়শি বাঁকা হয়ে ভেঙে যাবে, কিন্তু বড়শি কিন্তু ভেঙে যায় না, কারণ এটা ফাইবারের তৈরি। এটা অনেক বাঁকা হয় কিন্তু ভাঙে না। এই দেখেন এই মাছটার দুইটি বড়শি লেগেছে, একটি বড়শি মুখের সাথে, আরো একটি বড়শি মানে পেটে শরীরের সাথে লাগছে মাছের। আসলে অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই বড় মাছ ধরা ভিডিও দেন, বড় মাছ ধরা ভিডিও দেন। দু একদিন অপেক্ষা করেন ভাই, আমি অবশ্যই বড় মাছ ধরা ভিডিও দিয়ে দিব। আসলে আমি এখানে মাছ ধরা দেখতে পাই প্রতিদিন, এর জন্য এখান থেকেই মাছের ভিডিওগুলো করে থাকি। দু একদিনের মধ্যে আপনারা বড় মাছ ধরা ভিডিও পাবেন ইনশাল্লাহ। দেখি আনোয়ার ভাইয়ের আরো একটি চেষ্টা। আপনাদের একটি হয়তো প্রশ্ন জাগতে পারে যে আনোয়ার ভাই যে বড়শি ফেলছে এগুলা কি মিস হয় না? হ্যাঁ, মিস হয়, বেশিরভাগই মিস হয়, কিন্তু আপনাদের সুন্দর মুহূর্তগুলো শুধু আপনাদের মাঝে তুলে ধরেছি। কাজেই আমি 5 ঘন্টা 6 ঘন্টা ভিডিওটা করেছি। ভিডিওটা 5-6 ঘন্টা করার পর সেখান থেকে মাত্র 20 মিনিট ভিডিওটা রেখেছি। বুঝতে পারছেন, শুধু মাছে যে হিট হয়েছে সেগুলোই আমি নিয়েছি, বাকি সময়টুকু বাদ দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারছেন আমার কথাটি। আমরা কিন্তু সকাল সেই 5টা থেকে এসেছি, এখন আপনাদের মাছ দেখাবো। আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের মাছ দেখাবো। এই দেখেন আজকে আনোয়ার ভাই কতগুলো মাছ পাইছে, একদম কাছে থেকে দেখাবো। আপনাদের কথা রেখেছি। এই দেখেন কি সুন্দর মাছ। যেটা বলছিলাম, আমরা কিন্তু সেই ভোর 5টার সময় এসেছি এখানে, বেলা 12টা পর্যন্ত মাছ ধরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে 11টা-12টার পরে আর মাছ বেশি খায় না বড়শি, এই কারণেই আমাদের আজকের মাত্র যাত্রা এখানেই শেষ। তা আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা ওই যে পাশে থাকা ওই ভাইটির দিকে লক্ষ্য করুন। উনি কিন্তু একটি মাছও পায়নি, উনি বসে আছে সেই 5-6 ঘন্টা সময় ধরে বসে আছে, একটি মাছও পায়নি। আসলে আপনারা আসলে যে মাছ পাবেন এমন কোনো কথা নয়।